আজকে যারা ইসলামের নামে, ধর্মের নামে সরোয়ার্দী উদ্যানে আজকে ঐক্যবদ্ধ হচ্ছেন, ইসলাম প্রচার করেন, আমার বাধা নাই, যেহেতু আমি ইসলাম ধর্ম বিশ্বাসী। কিন্তু দেশের চলমান রাজনীতিকে এই অঙ্গনে আপনারা যেইভাবে কথা বলে একটি ষড়যন্ত্র সৃষ্টি করছেন, এটা কিন্তু ওলামা দল বরদাস্ত করবে। ওলামা দল তো জাতীয়তাবাদী শক্তির একটি অঙ্গ, আরো বহু অঙ্গ আছে। বিএনপিকে আন্ডার এস্টিমেট করার সময় এখন আর নাই। যে বিএনপির লোকেরা সেনবাগ থেকে কুড়িগ্রাম গিয়ে রিক্সা চালিয়ে জীবন ধারণ করেছে, যে কর্মীরা রাতে হাঁটু পানিতে দাঁড়িয়ে জীবন অতিবাহিত করেছে, যে কর্মীরা হারুনের অত্যাচার সহ্য করেছে, যে কর্মীরা আয়নাঘরে থেকে জীবন বিসর্জন দেওয়ার চেষ্টা করেছিলেন হাসিনা, তারা এখনো জীবিত, একটি লোক আওয়ামী লীগে যোগ দেয়নি। তাই এখন ইসলাম ধর্ম প্রচারের নামে মসজিদে মসজিদে সংগঠন, ইসলামের নামে সংগঠন তৈরি করে বিএনপিকে একটা আন্ডার এস্টিমেট করার শক্তি সাহস আপনাদেরকে কে দিয়েছে? আমাদের নেতা শহীদ জিয়া, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের আগামীর নেতা তারেক রহমান। শহীদ জিয়া আল্লাহ ছাড়া মাথা নত কারোর কাছে করে না, খালেদা জিয়া সাদের কাছে মাথা নত করে নাই। তারেক রহমানের মেরুদণ্ড ভেঙে চুরমার করে দিয়েছেন, তবু সেই সাহস হারায় নাই। তাই আমাদেরকে ধমক দিয়ে একটি সুষ্ঠু নির্বাচনকে ব্যাহত করবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কখনো সহ্য করবে না। আমরা তো জোর করে ক্ষমতা চাই না, শহীদ জিয়াও জোর করে ক্ষমতা নেয় নাই, সিপাহী বিপ্লবের মধ্য দিয়ে শহীদ জিয়া ক্ষমতা এসেছে। তারেক রহমান তো 5 আগস্টের পর স্পষ্ট বলে দিয়েছে, আমি হাসিনার মরা ভোটারের প্রধানমন্ত্রী হতে চাই না। আমি দিনের ভোট দিনে করে সুষ্ঠু ভোটের মাধ্যমে আমার মা খালেদা জিয়া যেইভাবে শাহাবুদ্দিন আমলে রশি টানিয়ে একজন সিপাহী দিয়ে নির্বাচন করে বাংলাদেশে প্রথম মহিলা প্রধানমন্ত্রী হয়েছে, আমিও জনগণের প্রত্যাশা পূরণ করে ওইভাবে নির্বাচনের সরকার গঠন করতে চাই। আপনারা এখন কি, আমি বুঝিও না স্যার, এটা কি সংখ্যানুপাত আমি বুঝিও না। আমি 5 বার পার্লামেন্টে গিয়েছি, আমার কোনো গুণ নাই, গুণ হলো খালেদা জিয়ার আপসী নেতৃত্ব। শাইনি চুলে এখন হবে সব হেয়ার স্টাইল, সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন। আমার কোনো গুণান্বিত আমি এমপি হতে পারি নাই। আমি যেখানে গিয়েছি শহীদ জিয়ার কথা বলতে হয়েছে, আমি যেখানে গিয়েছি এর সাথে রক্ত চক্ষু উপেক্ষা করে খালেদা জিয়ার নেত্রীর কথা বলেছি। আর এখন যেখানেই যাই সেখানেই একটি কথা বলি, তারেক রহমান জিয়ার জ্যেষ্ঠ সন্তান, তাকে এইসব ধমক দিয়ে কোনো লাভ হবে না। কারণ উনি তো বলেই দিয়েছে, চাঁদাবাদীদেরকে বহিষ্কার করছে, দেশে নির্বাচনের জন্য দলকে সংগঠিত করছে, দেশে 1/11 যে প্রেতাত্মারা 2008 সালে আমাদের আটলান্টিক মহাসাগরের মতো দল বিএনপিকে 18টা সিট দিয়েছে, তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছি আমরা। সেদিন বলেছিল শেখ হাসিনা, তুমি মানুষ মেরে সে মানুষের উপর নৃত্য করে ষড়যন্ত্র করে সেই ফখরুল মঈনকে ক্ষমতা আনছো না। 2 দলকে মাইনাসের নামে খালেদা জিয়াকে মাইনাস করার প্রবণতা তুমি সৃষ্টি করো নাই। তুমি মঈনুদ্দিনের পদতলে গিয়ে সেদিন বিএনপিকে পরাজিত করেছো, তবুও বেগম খালেদা জিয়া গণতন্ত্রের নেত্রী হিসাবে সেদিন
আমাকে ডেকে বলে, ফারুক পার্লামেন্টে যেতে হবে, না হলে এই ফখরুল মঈনুদ্দিন বাংলাদেশের ক্ষমতা থেকে যাবে না। আমি পার্লামেন্টে যাব, চিৎকার দিয়ে কথা বলবো, গণতন্ত্রের পক্ষে কথা বলবো। 18টা সিট বড় নয়, বাংলাদেশের 16 কোটি মানুষ আমার সাথে আছে। আজকেও তারেক রহমান, প্রিয় নেতা তারেক ভাই, 10,000 কিলোমিটার দূরের এই কাকরাইলের 5তলা ভবন থেকে ওলামা দলের পক্ষ থেকে আপনাকে আশ্বস্ত করতে চাই, আমরা আপনার কর্মী, বেঈমান নয়, আপনার সাথে আছি, আপনার সাথেই থাকবো। তাই আজকে ইসলাম ধর্ম প্রচারের নামে সংখ্যানুপাত পিআর, আমি এটা বুঝি না। আমি একটা জিনিস বুঝি, অন্তর্বর্তীকালীন সরকার এটা শুধু মুগ্ধ খোকনের রক্তের বিনিময়ে অর্জিত যেই সংগ্রামকে তারেক রহমান বিদেশ থেকে সমর্থন দিয়ে বাংলাদেশে জুলাই আগস্ট বিপ্লব সংগঠিত করেছে, তার 16 বছর আগ থেকে এই বিএনপির নেতাকর্মীরা রাজপথে থেকে আন্দোলনের সূচনা করেছে। তাই আজকে ষড়যন্ত্র শুরু করছেন, এটা কিসের ষড়যন্ত্র? ইউনূসকে ক্ষমতা রাখার জন্য? আরে আপনারা সরমনায় নাম বলবেন, অত্যন্ত মুরব্বী মানুষ, আমি শ্রদ্ধা করি, নুরুল হক নুরুর সম্মান করি, স্নেহ করি। জামাতে ইসলাম আপনারা আমাদের রাজনৈতিক বন্ধু ছিলেন, সেই রাজনৈতিক বন্ধুত্ব ভুলে গিয়ে আজকে যদি ক্ষমতার লোভে আমাদের বিরুদ্ধে কথা বলেন এবং জাতীয় সংসদ নির্বাচনের আগে আপনারা ইউনিয়ন নির্বাচন চাবেন, এটা আপনাদের কাছে আমরা অন্তত আশা করি না। বাংলাদেশে এই মুহূর্তে প্রয়োজন 10 মাস হয়ে গেল, 3 মাসে যদি শাহাবুদ্দিন নির্বাচন দিতে পারে, 11 মাস চলে যাচ্ছে, কিসের ইঙ্গিত বহন করে? নিশ্চয়ই কোনো ষড়যন্ত্র হচ্ছে, নিশ্চয়ই লন্ডন এবং ইউনূসের বৈঠকের প্রত্যাশাকে নষ্ট করে দেওয়ার একটি ষড়যন্ত্র। ওই 2 দিন আগের এই জনসভা থেকে আমরা পিআর সংখ্যানুপাতে যে কথা বলা হচ্ছে, এটাকে আমরা মনে করি একটা ষড়যন্ত্র, নির্বাচনকে ব্যাহত করা, নির্বাচনকে বিলম্বিত করা।